সিনেমা আছে, বিশেষ করে যখন কোনো পরিচিত মুখ কোনো নায়ক নায়িকার ছেলে ডেবিউ করে বা মেয়ে ডেবিউ করে, তখন তাদের নিয়ে খুব ন্যাচারালি একটা অন্য রকমের মানুষের মধ্যে উৎসাহ ক্রিয়েটেড হয়, বিকজ তারা দেখতে চায় এতদিন এদের দেখলাম, এবার এদের সন্তানদের দেখবো কেমন অভিনয় করছে। কিন্তু এইখানে দর্শকের কোনো উৎসাহই দেখতে পাচ্ছি না, কমেন্টে উল্টো সবাই হাসছে প্রচারের বহর দেখে। কাদের উৎসাহ দেখে? না, যারা অলরেডি অ্যাক্টিংই করে এবং তারা ডিরেক্টলি বলছে না, কিন্তু তাদের প্রতিটা ইন্টারভিউ খেয়াল করে দেখুন, প্রতিটা রিল যে কটা সোশ্যাল মিডিয়ায় পাবেন, তারা প্রত্যেকে ইনডিরেক্টলি এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে কোথাও গিয়ে যে যেহেতু অমর্ত্যর মা আমাদের দীর্ঘদিনের বন্ধু, তার ছেলে অভিনয় করেছে, তাই আপনাদের দেখতে আসতে হবে। এটা কি সিনেমা হচ্ছে না পৈতে হচ্ছে ছেলেটার? আপনারা আমাদের নেমন্তন্ন করছেন যে আমাদের বন্ধু আমাদের আত্মীয় ছেলের একটা ব্যাপার হচ্ছে, তোমাদের কিন্তু আসতেই হবে। ভাই, পৈতের নেমন্তন্ন এরম করে হয়? হ্যাঁ, আপনাদের আসতেই হবে, আর এটা মানুষ ঠিক করবে, কিন্তু এইভাবে। এবারে একটা বিতর্ক তৈরি হয়েছে ঝিলম গুপ্তাকে নিয়ে। কিছুদিন আগে জুলাই মাসের 3 তারিখে নেভারমাইন্ড নামে একটা বাংলা সিনেমা রিলিজ করেছিল, যেটার ডিরেক্টর হচ্ছেন চৈতী ঘোষাল এবং তাতে তার ছেলে অমর্ত্য রায় পাঠ করেছেন। এবং এখানে বলে রাখা দরকার, এটা কিন্তু তার ডেবিউ সিনেমা ছিল না, মানে অমর্ত্য রায়ের কোনো ফার্স্ট সিনেমা ছিল না, যেটার মধ্য দিয়ে তিনি টলিউডে লঞ্চ হচ্ছেন। এর আগেও বেশ কিছু সিনেমা করেছে, যার মধ্যে উড়নচণ্ডী আছে, হিন্দি সিনেমা ময়দান করেছেন এবং তার সাথে 20 ইয়ার্স বলে একটি সিনেমাও করেছেন। তো এখানে বিষয়টা হচ্ছে যে এই সিনেমাটাতে কেন হঠাৎ করে তো লাইমলাইট না, লাইমলাইট হচ্ছে এই কারণে যে এই সিনেমার ডিরেক্টর হচ্ছে চৈতী ঘোষাল এবং এখানে তিনি সুজয় প্রসাদ, ঋতুপর্ণা এবং আরও বেশ কিছু সিনিয়র যারা কাস্টিং করেন তাদেরকে নিয়ে এই সিনেমাটা বানিয়েছেন নেভারমাইন্ড, যে সিনেমার কোনো মাথামুন্ডু গল্প নেই এবং এর গল্প আমি অন্তত বুঝতে পারি। সত্যি কথা বলতে কি, এরকম অনেক সিনেমা বেরোয় যেগুলো হয়তো মনে করা হয় ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং এর মাধ্যমে চলে যেতে পারে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে সোশ্যাল মিডিয়া বা লোকের মুখে প্রচারে হয়তো একটা সিনেমা মাইলস্টোন পেতে পারে, যেরকমটা সাইয়ারা বা হয়তো সদ্য একটা বাংলা মুভি বেরিয়েছিল ফাইন আর্টস বলে, একাডেমি অফ ফাইন আর্টস নামক সিনেমাটাও বেশ লোকের মুখে প্রচার পেয়েছিল, কিন্তু তার একটা স্টোরি ছিল, কন্টেন্ট ছিল, কিন্তু এই সিনেমার কোনো কন্টেন্ট নেই। এই সিনেমার কোনো কন্টেন্ট ছাড়াই একটা সিনেমা যেখানে চলছে এক রাতের মধ্যে একটা বারে হঠাৎ করে একটা গল্প হলো এবং নেভারমাইন্ড মানে কেউ কিছু মনে করলো না, বইটা চলতে থাকলো। এই বইয়ের স্ক্রিপ্ট লিখেছেন চৈতী ঘোষাল নিজেই এবং সেখানে সুজয় প্রসাদ, ঋতুপর্ণা, তার সাথে অমর্ত্য রায় রয়েছে। অমর্ত্য রায় যে কিনা নিজেকে মনে করছে এসআরএফটিআই বা পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে এসেছে এবং তাছাড়া তার কিছু ফ্যাশনেবল পোশাক আশাক পরে তিনি বাইরের কিছু ব্র্যান্ডের মতো কাজ করে এবং তার চাল চলন, বডি ল্যাঙ্গুয়েজ নিজেকে সোকল্ড আর্কিটেকচুয়াল বা ইন্টেলেকচুয়াল ভাবনা চিন্তার মধ্য দিয়ে নিজেকে অন্য মাপে নিয়ে যেতে চেয়েছে। কিন্তু কথা আছে যে শিল্প তার রক্তে থাকে এবং তার জন্য একটা শৈল্পিক গুণ থাকা দরকার। অমর্ত্য রায় যতই ভালো জায়গা থেকে পড়াশোনা করে আসুক বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ একজন সোকল্ড টলিউড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকতেই পারে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ধোনি বা এরকম আরও অনেক বড় মাপের ক্রিকেটার অথবা কোনো সিনেমার সঙ্গে যুক্ত মানুষও, যারা তথাকথিত তাদের কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল না বা কোনো নির্দিষ্ট ইনস্টিটিউট থেকে পড়াশোনা না করলেও শুধুমাত্র তাদের নিজেদের গুণে তারা একটা ছাপ ফেলে গেছে এবং নিজেদের ক্লাস মেনটেন করে গেছে। সেখানে অমর্ত্য রায়ের মধ্যে সেরকম কোনো গুণ পাওয়া যায়নি, অন্ততপক্ষে এই সিনেমা বা এখনও পর্যন্ত যে কটা কাজ তিনি প্রজেক্ট করেছেন 2018 থেকে। তো নয় নয় কোনো একটা সময় কাটিয়ে ফেলেছেন, হতে পারে তার ব্যান্ড বা মিউজিক নিয়ে কোনো নলেজ থাকতে পারে, কিন্তু ব্যান্ড বা মিউজিক নিয়ে থাকা সত্ত্বেও এখানে ঝিলম গুপ্তা সেটাই বলেছে যে নেপোটিজম ব্যাপারটা এমন মাত্রায় চলে গেছে যে তার ছেলেকে প্রমোট করার জন্য বাকিদেরকে দিয়েও তারা ইউজ করছে। ম্যাডাম, ব্যাপারটাকে তিনি পৈতের সাথে রিলেট করার চেষ্টা করেছেন, ব্যাপারটাকে ছোট করতেই চেয়েছেন আসলে, এবং সেটাকে প্রোটেক্ট করার জন্য বা ডিফেন্ড করার জন্য এই সিনেমার যে মিউজিক ডিরেক্টর রুবাম ইসলামের স্ত্রী, তিনি বলেছেন যে হয়তো তিনি অন্য কারো থেকে পয়সা খেয়ে এটাকে মিসগাইড করার চেষ্টা করছে বা এটার রিউমার ছড়াতে চেয়েছে বা স্পয়লার দিতে চেয়েছে। বিষয়টা তা নয়, কিন্তু এই বইটার কোনো সত্যি কোনো কন্টেন্টও নেই এবং অমর্ত্য রায় আহামরি কিছু অভিনয় করেনি যেটাকে নিয়ে মানুষ মনে রাখবে বা হয়তো কোনো ডিরেক্টর ইন ফিউচার তাকে স্কোপ দেবে, যদি না তাদের মধ্যে সেই নেপোটিজম ব্যাপারটা থাকে। তাই ঝিলম গুপ্তা যে কথাটা বলেছে খুব সোজাসাপটাভাবেই বলেছে, সে তার মতামত রেখেছে। এটাকে নিয়ে ক্রিটিসাইজ করে বা তার যেহেতু সোশ্যাল ইমেজে ইনফ্যাক্ট বলা চলে অমর্ত্য রায়ের থেকে ঝিলম গুপ্তার যথেষ্ট সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার রয়েছে এবং তার ফলোয়ার রয়েছে, সেটাও হয়তো তাদের কোথাও কাটাখায় একটা নুনের চাটা হয়ে গেছে। তাই তিনি এভাবে ফোঁস করে উঠেছেন। সুজয় প্রসাদ, ঋতুপর্ণা সেরকমভাবে বক্তব্য না রাখলেও চৈতী ঘোষাল তার ছেলের প্রোটেক্ট করেছে, তার ছেলে এত পড়াশোনা করেছে, এই করেছে ওই করেছে। আলটিমেটলি স্ক্রিনে তার কাজ প্রকাশ পায়, রিফ্লেক্ট করে, মানুষ তাকে মনে রাখার চেষ্টা করে। এটাই মনে হয়েছে, তাই ঝিলম গুপ্তাকে আমি সম্পূর্ণ সাপোর্ট করছি। স্টে টিউনড অন মক স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার কমেন্ট বা আমার এই ভিডিওটা অন্তত এই পার্সপেক্টিভে প্লিজ কেউ কিছু মনে করবে না, প্লিজ নেভার মাইন্ড।